হাসিনার রায় কি কামনা করছি সেটা জনগণ বলে দিচ্ছে। আবু সাইদ ওয়াসিম মুগদের পরিবার বলে দিয়ে, শাপলা পিলখানা জুলাইয়ের যে পরিবারগুলো আহত শহীদের পরিবার তারা বলে দিয়েছে শেখ হাসিনার ফাঁসি হবে। সুতরাং জনতার আদালতের বিপরীতে গিয়ে কোনো রায় হবে এটা আমরা মনে করি না। এবং আপনাকে মনে রাখতে হবে, এই শেখ হাসিনা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, পিলখানায় গণহত্যা চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, তারপর ফাঁসি ছাড়া কোন রায় হলে জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। এবং আইজিপির আমরা বলেছি রাজসাক্ষী হতে পারে, কিন্তু তাকে পুরোপুরি ছাড় দেওয়া যাবে না, কারণ তার আদেশেই গণহত্যা হয়েছে। সুতরাং এই জায়গাগুলো বিবেচনা করে রায় দিয়ে দ্রুত সময় সেটা কার্যকর করতে হবে। ইন্টারপোল আওয়ামী লীগের সংগঠন না, ইন্টারপোল বাংলাদেশের সংগঠন না, আন্তর্জাতিক এজেন্সি। তাকে অন্য 10টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশকে সহযোগিতা করে 1 সপ্তাহের ভিতরে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। এই জনতাকে মুক্তি দিতে হবে। এই আওয়ামী অপশক্তি যদি বাংলাদেশে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ কিন্তু কবর কসাইখানা তৈরি করে দিবে। এই জন্য মনে রাখতে হবে, দিল্লির প্রশ্রয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হলে শেখ হাসিনার ফাঁসির রায় হবে প্রথম ধাপ। এবং নির্বাচনের পূর্বে 1 ডজন আওয়ামী লীগের নেতাকর্মী ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। জাতিসংঘ এভাবে 118 জন শিশুকে হত্যা করেছে, কত শিশুদের 167 জনকে হত্যা করেছে। তাহলে আপনি এইখানে তার প্রতি অনুকম্প দেখানোর কোনোই সুযোগ আইনে নাই বা মানবিকতা নাই। অতএব সে যে পিশাচের কাজ করেছে, অনৈতিকতা করেছে, তার জন্য তার ফাঁসি এক রায় হওয়া একমাত্র সবার দাবি এবং প্রত্যাশা। তার ফাঁসি এবং ফাঁসি কার্যকরের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি থাকবে যে সে যে অপরাধ করেছে, আমাদের লাখ লাখ মানুষের স্বজনকে হত্যা করেছে, খুন গুম সবকিছুর সাথে সে প্রত্যক্ষভাবে জড়িত। অতএব তাকে প্রকাশ্যে দিনের বেলায় দিবালোকে প্রকাশ্যে তাকে ফাঁসির রায় কার্যকর করার আমাদের একটি দাবি থাকবে। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এটা আমরা দেখি নাই। সুতরাং অতীতের ইতিহাস না টেনে তিনি একজন মহা অপরাধী। এবং আজও পর্যন্ত সবচেয়ে বড় কথা হলো, এত মানুষ মারা যাওয়ার পরেও, হত্যা করার পরেও তিনি কিন্তু ক্ষমা চান নাই। তার দলের 300 এমপি, মন্ত্রী, মিনিস্টার কেউ কিন্তু দেশবাসীর কাছে মাপও চায় নাই। তো যারা মাপ চায় না, যারা অন্যায় করে অপরাধ করে মাপ চায় না, তাদের তো ফাঁসি হওয়া দরকার।